তো এখন দেখো এটা হলো লে স্টোরেজ সিস্টেম ফর অটোমেটিক কাটিং প্রসেস, তাই না? তো লে স্টোরেজ মানে লেকে কী করবো আমি স্টোর বা জমা করে রাখবো, হ্যাঁ। আমরা আমাদের মানে আমরা আমাদের শার্ট প্যান্ট এগুলো কী করি ওয়ারড্রোবে রেখে দিই, হ্যাঁ। ওয়ারড্রোবে 2-3টা তাক তাক থাকে, তাকে রেখে দিই আর কি, এভাবে, তাই না? দিয়ে সংরক্ষণ করি, মানে এটা হলো তোমার স্টোরেজে মানে জমা করা। তো মনে করো এই দেখো ফ্যাব্রিকের লে স্টোরেজ মানে ফ্যাব্রিকের লেকে জমা করা, হ্যাঁ। এর একটা লে, এর একটা লে, এর একটা লে, হ্যাঁ, এর একটা লে, 4টা লে। দেখো 4টা লে কি অনেক জায়গায় দখল করছে না? কতটুকু জায়গা দখল করলো। আর আমি যদি কোনোভাবে এই 4টা লে কী করতাম, এই প্রথমে এটার উপরে কী করতাম, একে রাখতাম, আবার তার উপর একে রাখতাম, আবার তার উপর একে, মানে 4টা, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এভাবে যদি একটার উপর আরেকটা রাখতাম তাহলে কিন্তু আমার এইটুকু জায়গায় হয়ে যেত, তখন আমার এগুলো জায়গায় কিন্তু বেঁচে থাকতো, হ্যাঁ। তো আমরা যে কাটিং রুম দেখতে পারি, হ্যাঁ, মানে একটা রুমের ভিতরে এভাবে রেখে দিলে তো অনেক জায়গা নষ্ট হবে। তো আমরা তো চাই না জায়গা নষ্ট, তো তার জন্য আমরা কী করি, মানে একটার উপর আরেকটা, তার উপর আরেকটা, এভাবে লেকে একটার উপর আরেকটা লে, তার উপর আরেকটা লে, এভাবে রেখে সাজিয়ে রাখি। এতে আমাদের কী হয়, মানে জায়গা বাঁচে, তারপরে ইফিশিয়েন্ট হয় আর কি সব কিছু। তো চিত্রটা কেমন হবে, একটা টেবিল আর এখানে তাকের মতো, হ্যাঁ, এখানে তাকের মতো, এই তাকের ভিতরে তোমার লেকে রাখা হয়। কীভাবে আমি বলি, তার আগে বলতে টেবিলে দেখো, এটা দেখতেছো না, এটা হলো আমার টেবিল। এই টেবিলটা একবার বাম ডাইনে যাওয়া আসা করতে পারে। আর এই যে এটাতে দেখতেছো, এই যে এটা, মানে খেয়াল করে এখান থেকে এটা হলো রিমুভেবল সারফেস, মানে রিমুভেবল সারফেস, মানে একই জায়গায় সামনে দিয়ে দিতে পারে, আবার পিছনে দিতে পারে, হ্যাঁ। তো মনে করে ফ্যাব্রিক লে আছে, ফ্যাব্রিক লেটা কার উপর এটুকুর উপর রাখা হয়, এটুকু রাখার পরে এভাবে এদিক ধাক্কা দেওয়া হয়, দিয়ে এখানে তাক সিস্টেম আছে, তাকের ভিতরে রাখা হয়। আমি যদি ভিডিও দেখাই, তো খেয়াল করো এটা হলো আমার টেবিলের, এটা হলো আমার সেই টেবিলের উপরে যে লেটা রাখা আছে, আর এটা তাক সিস্টেম, মানে এই যে লেটা মনে করো যে অটোমেটিক, মানে এগুলো সব কিন্তু অটোমেটিক প্রসেস না, আমি অটোমেটিক মানে কম্পিউটারের সাহায্যে মনে করে যে লেটা ঢুকানোর পরে লেটা ধীরে ধীরে দেখো একটা লে, দুটো, 3টা লে কিন্তু অলরেডি রাখছে, 1টা, 2টো, 3টা লে অলরেডি রাখছে। এভাবে এটা ঢুকালে পরে ধীরে ধীরে উপরের দিক উঠবে, হ্যাঁ। আর টেবিলটা এই দিক ওই দিক সরানো যাবে। এই দেখো লেটা ভিতরের দিক যাচ্ছে, লেটা ভিতরের দিকে যাচ্ছে, লেটা ভিতরের দিক কিন্তু যাচ্ছে, হ্যাঁ। এটা উপরে উঠতেছে, খেয়াল করো এখান থেকে উপরের দিকে উঠতেছে। আর এই যে রিমুভেবল সারফেসটা, রিমুভেবল সারফেস এখান থেকে এদিকে আনলাম, একে এদিকে রিমুভেবল সারফেস, হ্যাঁ, একে এদিকে আনলাম, আবার এয়ারপোর্টে লেটে রাখা হয়। আর টেবিলটা কিন্তু এদিকে আসতেছে, দেখছো? তো খেয়াল করো এই সারফেসের উপরে আমি লেটা রাখি, এই সারফেসটা এদিকে যায়, যার কারণে তোমার ওই আমার লেটা ভিতরে যায়, তারপরে অটোমেটিক উপরে উঠবে, হ্যাঁ। আর টেবিলটা কিন্তু বলছিলাম তো মুভেবল, টেবিলটা কি মুভেবল, মানে এদিকে নিচে যেতে পারে, হ্যাঁ। কী রে, এই দেখো টেবিলটা এদিকে সরাবে, এখন টেবিলটা এদিকে সরালো, টেবিলটাকে মুভ করানো যায়, সরানো যায়। আর দেখো লেটা উপরের দিকে উঠতেছে, খেয়াল করো এখানে দেখো লেটা উপরের দিকে উঠতেছে, লেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে, এর ভিতরে লেটা আছে, মানে এটার উপর লেটা রাখা আছে, এই তো। তার মানে এখানে তো এভাবে তোমার 1টা 2টা 3টা 4টা তাকের উপরে 4টা লে রাখা আছে, এভাবে আরও লে রাখা হবে। তার মানে একটার উপর আরেকটা লে এভাবে রাখতেছি, এটা হলো আমার লে মানে জমা করে রাখার পদ্ধতি। দেখো এইটুকু জায়গার ভিতরে কিন্তু আমি রাখতে পারতেছি, এটা আমার রুমের ফ্লোরের জায়গা বাঁচতেছে। তো এই চিত্রে যদি আমি বলি, এই যে দেখো এটা একটা লে রেখে দিছি আর কি, আর নাম দিয়েছি ভার্টিক্যাল লে স্টোরেজ সিস্টেম। ভার্টিক্যাল কেন, কারণ তুমি তো চিত্রে দেখলে লেগুলো কি একদম উপরের দিক কিন্তু উঠতেছে, একদম উপরের দিক, হ্যাঁ, ওই জন্য বলতেছি আমি ভার্টিক্যাল বা লম্ব।
এই তো আরেকটা জিনিস হলো লে ইজ স্টোর ফলোয়িং ফার্স্ট ইন লাস্ট আউট, মানে ফার্স্ট ইন মানে প্রথমে দেখো ওই যে মেশিনের ভিতরে যে ঢুকলো যে লেটা প্রথমে ঢুকলো ওই লেটাকে কী করলাম আমরা একদম উপরে পাঠিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তো যে প্রথম ফার্স্ট ইন মানে যে প্রথমে ঢুকবে ও সবার উপরে গেল না, যখন আমি বের করবো লেগুলো কী করবো বের করবো, তখন যে লেটা সবচেয়ে নিচে আছে তাকে তো আমি বের করবো, তাই না? তার মানে যাকে প্রথমে ঢুকাবা ও তো উপরে সবার উপরে উঠে গেল, কিন্তু নামানোর সময় কিন্তু ওকে আমি পরে নামাবো, মানে বের করার সময় কিন্তু পরে বের করবো। এই জন্য বলতেছি ফার্স্ট ইন লাস্ট আউট, মানে যাই প্রথমে ঢুকবে তাকে আমি লাস্টে বের করবো, কেননা যাই প্রথমে ঢুকে তাই তো সবার উপরে থাকে, ওই জন্য তাকে নামাইতে সময় লাগে। মাইক্রো এর অটোমেটিক তাহলে কী করে মাইক্রোপ্রসেসর কন্ট্রোল স্টোরেজ সিস্টেম, মানে লে স্টোরেজ সিস্টেমটা মাইক্রোপ্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেভ ফ্লোর স্পেস মানে ফ্লোরের জায়গা বাসে, সিম্পল সলিউশন একদম সহজ একটা সমাধান, হায়ার ক্যাপাসিটি মানে উচ্চ ধারণ ক্ষমতার।